ননসেন্স! কোথায় যে থাকে, ডাকলে সাড়া পাওয়া যায় না। এই ইডিয়েট গুলোকে ধরে চাবুক মারা উচিত। কি হলো? এই সকালবেলা কার পিঠে তুমি চাবুক মারছো? আচ্ছা, এই ওকে যে লোকগুলোকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে বলতে পারিস? কাজের বেলা তাদেরকে পাওয়া যায় না কেন? বেশ তো, কি দরকার আমায় না হয় বলো। ওকে বলে আমার কি লাভ? আমি না হয় মোহন সিংহের হয়ে থাক, এতগুলো স্যাক্রিফাইস না করলেও চলবে। তোর সঙ্গে দেখা হয়ে আমার ভালোই হয়েছে। কয়েকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলো বলো। বলছিলাম অনিমেষ তো এখন মুখার্জি কোম্পানির একজন মালিক, তাছাড়া সমস্ত কিছু দেখবার ক্ষমতাও তার আছে। তখন তোদের মধ্যে আমার না থাকাই ভালো। তাই আমার মনে হয় আমার অংশটা ওদের মধ্যে জড়িয়ে না রেখে আলাদা করে দিলেই ভালো হয়। তাতে তোদেরও ভার কমে যাবে আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। তার মানে তুমি আমাদের কাছ থেকে সরে যেতে চাও, কেমন? ইচ্ছেটা আমার ছিল না, কিন্তু তোর স্বামী। তার নামে দোষটা না দিলে আমি খুশি হব। আর চেয়ে তুমি স্পষ্ট করে বলো, আমাদের সঙ্গে তোমার থাকতে ভালো লাগছে না, অনিমেষকে তোমার সহ্য হচ্ছে না, নিজের প্রাপ্য বুঝে নিয়ে সম্পর্কটা তুমি মুছে ফেলতে চাও। কিন্তু আমি তা চাই না। তোমাদের এতদিনের ভাই বোনের স্নেহের বাঁধন আমি কিছুতেই ভেঙে দিতে পারবো না। মানে অনিমেষ, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি সিঁড়িতে দাঁড়িয়ে তোমাদের সমস্ত কথাই শুনেছি। ও আচ্ছা আচ্ছা। আর সেই উত্তরটা দেওয়ার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। শোনো প্রদ্যোৎ, যে কথাটা তুমি তোমার বোনকে বলেছো, আমি আশা করি দ্বিতীয়বার তোমাকে সে কথাটা বলতে হবে না। আজই তুমি উকিলকে খবর দাও, আমি আজই সমস্ত সম্পত্তি তোমাদের দুই ভাই বোনের মধ্যে ভাগ করে দেবো। এই সকালবেলা তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার যদি মাথা খারাপ হবে তাহলে হাসপাতালের রোগীদের সেবা করবে কে? আই এম ওকে। আর সুস্থ আছি বলেই তোমার ভাইয়ের দেওয়া যৌতুক আমি স্বাচ্ছন্দ্যে ফিরে দিতে পারছি। কিন্তু আমি এ হতে দেব না। বাধা দিও না কণিকা, বাধা দিও না। আজ যখন ভাগাভাগির প্রশ্ন উঠেছে তখন সেটাকে শেষ করে ফেলাই দরকার। আর না হয় এরপর হয়তো দেখবে বড় লোকের মেয়েকে বিয়ে করে এই যাদের যথা সর্বস্ব আমি আত্মসাৎ করেছি সে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার মামা আমাকে ডাক্তারি পাস করিয়েছেন পয়সা উপায় করবার জন্য, তাই আমাদের সংসার আমি ঠিকই চালিয়ে নিতে পারবো। তুমি কি বলতে চাও পাওনা চাওয়াটা আমার অন্যায় হয়েছে? মোটেই না। তোমার পাওনা একবার কেন 100 বার চাইবে। তবে তার আগে কোম্পানির হিসাবটাও বুঝিয়ে দিয়ে যাও। খাতা দিয়ে গেছি, যা দেখবার তুমি দেখে নিতে পারো। খাতায় কালির দাগ কাটা কাগজগুলো দিয়ে তোমার বোনকে বোঝাতে পারো, কিন্তু আমাকে নয়। তার মানে আজ পর্যন্ত ব্যবসার সমস্ত হিসাব যে এর মধ্যে নেই সেটা আমার ভালো করে জানা আছে। তুমি কি বলতে চাও আমি চুরি করেছি? আমি কি সেটা বলতে পারি? হাজার হোক তোমরা আমাকে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছো, তাই নিজের আখের নষ্ট করবার মতো বোকা আমি নই। কি চুপ করে আছো কেন? উত্তর দাও। কে উত্তর দেবে? সে ক্ষমতা হারিয়ে ফেলেছে আর তার সমস্ত প্রমাণ আমার হাতে। কি প্রমাণ আছে? 1,60,000 টাকার যে ব্যাংক অ্যাকাউন্ট কণিকার বাবা তোমার কাছে রেখে গিয়েছিল সে টাকা কোথায়? বলতে পারো সেই টাকা এখন কোথায়? কেন পারবো না? বিজনেস করেছিলাম, লোকসান হয়েছে। লোকসান হয়েছে? হ্যাঁ। নাকি বিলাসিতা করে উড়িয়ে দিয়েছো? মিথ্যে কথা। যদি বলি ব্যোমকেশ হাজরা, ব্যোমকেশ হাজরা, হ্যাঁ, যার সহযোগিতায় তুমি মুখার্জি কোম্পানির গাড়ির ব্যবসা বন্ধ করে দিয়ে চোরাই মালের ব্যবসা শুরু করেছো। চোরাই মালের ব্যবসা? হ্যাঁ কণিকা। ছি 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 ছি, তোমার এইসব কীর্তি। আমার বাপের পয়সা আমি যদি বিলাসিতা করেই থাকি তার জন্য আমি কারো কাছে কাইফিয়ত দেব না। দাঁড়াও। বলো। মুখার্জি কোম্পানির গ্রামে এতদিন পর্যন্ত লোকের কাছ থেকে যে অর্ডার নিয়েছে সে টাকাগুলো কোথায়?
অর্ডার আমি নেইনি, এসব তোমাদের সাজানো কথা। অ্যাডভান্সের রসিদ, ব্যাংকের চেক, গুদামে চাউর চুরাই মাল সবই সাজানো বলতে চাও? এতখানি হীন মনোবৃত্তি তোমার? আজ বুঝতে পারছি কেন তুমি আমার বিয়ের জন্য পেতে উঠেছিলে, কেন দিনের পর দিন পঙ্গু বাবাকে স্তব বাক্য দিয়ে বিছানায় শুয়ে রেখেছিলে। ভুল কণিকা, ভুল। পঙ্গতনী ছিলেন না, কি বলছো? ঔষধ দিয়ে তার উত্থান শক্তিকে রহিত করে দেওয়া হয়েছিল, যাতে সে কোনোদিন বাইরের আলো দেখতে না পায়। এ তুমি কি বলছো? কোনি, আমি ডাক্তার, সব জেনেও কাউকে কিছু বলতে পারি না। কেন জানো? তোমাদের ভাই বোনের মধ্যে বিভেদ হোক, সেটা আমি চাই না বলে। কি বলবো, তোমাকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। ছেলে হয়ে টাকার জন্য যে বাবাকে মারতে চায়, বোনের সর্বনাশ করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়, সেই ভাইয়ের মুখ দেখা মহাপাপ। চুপ! বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ওঠে তোদের বাড়ি? তোদের বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চলেই যাচ্ছি। তবে তোরা শুনে রাখ, আজকের কথা এত সহজে ভুলে যাওয়ার ছেলে এই প্রদত্ত মুখার্জি নয়। চলি চলি অনিমেষ চৌধুরী, গুড বাই, গুড বাই। এতদিন কেন এসব কথা আমাকে বলনি? বললে হয়তো অনেকদিন আগেই সাজানো সংসারটা ভেঙে চোরমার হয়ে যেত। বলছিলাম কি, কর্মচারীদের সমস্ত মাইনেটা তুমি আজই দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই নাও। আবার ডাকাতি? তাই নাকি? হ্যাঁ গো, ট্রেনে ডাকাতি, বেনারস এক্সপ্রেসে। না, ডাকাতি, চুরি, ছিনতাই দেখছি আর বন্ধ হবে না। লিখেছে 17 জানুয়ারি হাওড়াগামী বেনারস এক্সপ্রেসে কয়েকজন দুর্বৃত্ত উঠিয়া সুরজ প্রসাদ আগরওয়ালা নামে এক ব্যক্তিকে খুন করিয়া 20,000 টাকা সমেত 30,000 টাকার অলংকার লইয়া পালাইয়া যায়। প্রকাশ, দুর্বৃত্তদের মধ্যে মহিলাও ছিলেন। পুলিশ তদন্ত করিয়া উক্ত মহিলাকে গ্রেফতার করিয়াছেন। আসামির নাম গৌরী দেবী ওরফে জয়াবতী। কি নাম বললে? জয়া? ওই দেখি দেখি দেখি। জয়াবতী, এই যে দেখো, এই যে জয়াবতী। আচ্ছা কণিকা, তুমি আমার চশমাটা একটু আনতে পারো? না থাক, তুমি চা খাও, আমি যাচ্ছি। এ কি হলো? এ কি হয়েছে? আমার বুকটা কেমন জ্বালা করছে, আবার সারা শরীর যেন কাঁপছে। আচ্ছা দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো, এখানে বসো। না না, বসতে হবে না, এখনই আমাকে বেরোতে হবে। মিস্টার বিকে ঘোষের ছেলের অপারেশন আমাকে আজ করতেই হবে, যেতে আমাকে হবেই। তাই বলে এই অসুস্থ অবস্থায়? আমি ডাক্তার, কর্তব্যের পথে পা যখন দিয়েছি, মরার আগ পর্যন্ত আমাকে তা করে যেতেই হবে। একটু পরে না হয়? প্লিজ ডোন্ট রিকোয়েস্ট মি। যেসব অসহায় মানুষের জীবন নির্ভর করছে আমার উপরে, তাদেরকে আমায় বাঁচাতেই হবে। জোর করে আমাকে এমনি করে ঘরের কোণে আটকে রাখলে সেই মরণাপন্ন মানুষের অভিশাপ ছাড়া আশীর্বাদ আমি কোনোদিন পাবো না কণিকা, আশীর্বাদ আমি কোনোদিন পাবো না। অনি অনি অনি, শুনলে না? আমার একটা কথাও কোনোদিন শুনবার চেষ্টা করলে না। কিন্তু কিন্তু যদি পথের মাঝে কিছু হয়, না না, আমি ওকে একা যেতে দেব না, আমিও যাব। মোহন সিং, মোহন সিং, জালিমকে গাড়ি দাঁড় করাতে বলো, আমিও যাব।
হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ঠিক আছে ঠিক আছে, আগে হ্যাঁ আজই চালান করে দেওয়া হয়েছে। নমস্কার। মে আই কাম ইন স্যার? আশ্চর্য, ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। জয়া ব্যবসা পল্লীতে এলো কি করে? কে এসেছিল ওর ঘরে? আর কেই বা ওর আসল নাম জানে না? এই গোপন রহস্য উদ্ঘাটনের জন্য ভালো করে তদন্ত আমাকে করতেই হবে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আরে অনিমেষ, তুই? একটা বিশেষ দরকারে আসতে হয়েছে। সুকান্ত, জয়ার খবর পেয়েছিস? সে নাকি খুনের দেহে ধরা পড়েছে। তাই নাকি? হ্যাঁ, বিশ্বাস না হয় দেখ, আজকের খবরের কাগজে তার নাম বেরিয়েছে। ওটা তো আমাদেরই রিপোর্ট। জয়া কাল রাত্রে ধরা পড়েছে। কি বলছিস? ব্যবসা পল্লীতে একজন খুনি আসামি ধরতে গিয়ে দেখি জয়া সেই বাড়িতে। তারপর 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 আর কি, আসামিকে পাওয়া যায়নি, কিন্তু তার লুট করা মালগুলো জয়ার ঘরেই ছিল। কিন্তু জয়া তার জন্য অ্যারেস্ট হলো কেন? আইন বাধ্য করলো। তার কারণ সে যে তার সাথে জড়িত নয় একথা কে বিশ্বাস করবে? আচ্ছা, এখন সে কোথায়? লক আপে। একা রেখে তাকে একবার আনা যায় না রে সুকান্ত? কথা বলবি? আরে সুকান্ত হে, আমি তার মুখ থেকে শুধু একবার শুনতে চাই, সত্যি সে অপরাধী কি না? কিন্তু সুকান্ত, অন্যায় আমার হয়েছে সুকান্ত, তাই তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তোমার আসল ঘটনাটা আমাকে একবার জানতেই হবে। বলবান সিং, আসামি গৌরীকে পাঠিয়ে দাও। আসামি গৌরী। আচ্ছা, আরে গৌরী নামের ব্যাপারটা কি বলতে পারি? ঠিক ঠিক, সে পার্বতী শঙ্করলে আমিনের মালার বাড়িতে গেলেই জানতে পারবে সব। জয়া শেষে আমাকে ডেকেছেন? হ্যাঁ, অনিমেষ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এই হলো, কথা বলছো না কেন? কথা কথা যে আমার অনেক আগেই ফুরিয়ে গেছে। নমস্কার, আমি কি তাহলে এবার যেতে পারি? দাঁড়াও জয়া, তুমি কি একটিবারও আমার সঙ্গে কথা বলবে না জয়া? কে দেখো, আমি তোমার অনিমেষ, তোমার অনি। অনিমেষ, এত নাম কি মনে রাখতে পারি? কি বলছো তুমি জয়া? কোনদিন আমার ঘরে এসেছিলেন, তা না হলে হয়তো কোনদিন কোথাও আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। চলি বাবু, আমি চলি, আমি চলি। একটিবার বলো দোষ তুমি করনি,
দোষী তুমি নও। তাতে আপনার লাভ? আমি তোমার মুক্তি চাই। আমার মুক্তি? কেন বাবু মশাই, আমাকে বুঝি আপনি অনেক ভালোবাসেন? জয়া! জয়া? জয়া কার নাম? আমার নাম তো গৌরী। গৌরী। বাবু, সিগারেট আছে? একটা সিগারেট দেবেন আমাকে? সিগারেট সিগারেট। জয়া, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বিবেক মনুষ্যত্ব কি সব হারিয়ে ফেলেছো? আর কিছু আপনি বলতে চান? হ্যাঁ চাই। কাল রাত তাকে সরিয়ে দিলে কে সে? কোথায় থাকে? আপনি কার কথা বলছেন? আমি তো কাউকে জানিও না, চিনিও না। সব জানো, বলবে না। এখনো ভেবে দেখো, তোমার নিজের কথা চিন্তা করো। যারা তোমাকে ভালোবেসে অন্তত তাদের মুখ চেয়ে বলে দাও কে সে। আমি একবারই বলেছি আমি জানি না, জানি না, জানি না। I see. কিন্তু একটাও জেনে রাখো, ধরা সে পড়বে। আর সেদিন তার কি হবে? ফাঁসি? সেই ভালো। তবু একজন বেকার মানুষ দুর্দিনে এই জীবন সংগ্রামের হাত থেকে সে মুক্তি পেয়ে বেঁচে গেছে। জয়া, চলি বাবু, চলি আমি। ও বাবু, দরকার হলে আসবেন, বসবেন, অনেক প্রেম করব। বাবু, আজ আমি সকলের মন জোড়া। আজ আমি বারোয়ারি বিবি। আজ আমি বারোয়ারি বিবি। আজ আমি বারোয়ারি বিবি। আমি বারোয়ারি বিবি। সুকান্ত রে, এমনি ভাবে আমি জয়কে শেষ হতে যাবো না রে। কিন্তু উপায় কি? একটা উপায় তোকে বের করতে হবে। কেসটাকে তুই যেভাবে হোক অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা কর। তার জন্য যত টাকা লাগে আমি তোকে দেবো রে। তুই তার জন্য একটা কিছু কর। তুই জয়ার জন্য কোর্টে দাঁড়াতে পারবি? কেন পারবো না? পারবে সবার সামনে বলতে জয়া তোর স্ত্রী? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। এটা কি করে সম্ভব রে সুকান্ত? কেন সম্ভব নয়? একদিন তো তাকেই তুই জীবনের সর্বস্ব বলে মেনে নিয়েছিলি। কেন আজ জয়াকে তুই কেন তার স্ত্রী বলে মেনে নিতে পারবি না? কেমন করে পারবো রে সুকান্ত? আমার ঘরে যে স্ত্রী রয়েছে। ও, তাহলে টাকা দিয়ে তুই তাকে বাঁচিয়ে তোর ঋণের বীজ বোঝাটা তুই হালকা করে নিতে চাস? কেমন? তুই আসতে পারিস। জয়ার মুক্তির জন্য যদি টাকার প্রয়োজন হয়, তা খরচ করার শক্তি আমার যথেষ্ট আছে। তুই কি তাহলে আমাকে তার কাছে পরাজয় স্বীকার করতে বলছিস? না, পরাজয় নয়, এটা তোর মানবতার স্বীকৃতি। একটা কথা ভুলে যাচ্ছে অনিমেষ, জয়া গরিবের মেয়ে হলেও তার
বাবার হাতেই তুই বড় হয়ে আজ অতুল ঐশ্বর্যের অধিকারী ডাক্তার অনিমেষ চৌধুরী। না সুকান্ত, এভাবে আভিজাত্য হারিয়ে দোষের সামনে আমি আমার নিজের মান সম্মানকে নষ্ট করতে পারবো না। একটা কথা মনে রাখিস সুকান্ত, আজ যাকে আমি দেখতে পেয়েছি সে মাধবপুরের সেই জয়াবতী নয়, আজ আমি দেখতে পেয়েছি একটা বারবণিতা গৌরী দেবীকে। একটা তুচ্ছ মেয়ের জন্য আমি আমার মান মর্যাদা আভিজাত্যকে ধুলোর সঙ্গে মিশাতে পারি না, ধুলোর সঙ্গে মিশাতে পারি না। সম্মান মনকে চোখ কেড়ে ভাবছিস তুই লাভবান হবে, তা তুই পারবি না। হ্যাঁ রে, তোকে যেতেই হবে। সেদিনের জন্য তুই তৈরি হয়ে থাকবি অনিমেষ, তৈরি হয়ে থাকিস। বাড়িতে কাউকে দেখতে পারছি না। এ সময় যদি দিদিমণিকে একটু সাবধান করে দিতে পারতাম তাহলে তাহলে হয়তো বিপদটা নাও হতে পারতো। দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি। কি ব্যাপার বঙ্কিশ বাবু, কি হয়েছে? খাতাপত্র নিয়ে এই দুপুরবেলা? এছাড়া আর কোনো উপায় ছিল না। হাজার হোক এতদিন আপনাদের নুন খেয়েছি, তাই আপনাদের সর্বনাশ হবে এটা আমি দেখতে পারবো না। কি বলছেন আপনি? আগে হ্যাঁ, আপনার ভাই কজন লোক নিয়ে অফিসে মদ খাচ্ছে আর বলাবলি করছে স্যার বাড়ি থেকে ফেরার পথে তাকে খুন করবে। সে কি? শুধু তাই নয়, এর জন্য তাদেরকে 2000 টাকাও দিয়েছে। বিশ্বাস করুন আমি সব দরজার আড়াল থেকে শুনেছি। এখন উপায়? হাসপাতাল থেকে যদি বেরিয়ে পড়ে? আমি সাহেবকে ফোন করে সব জানিয়েছি, তাছাড়া আমিও সেখানে থাকবো। তবে হ্যাঁ, সাহেব যদি কোন রকমে এখানে এসে পড়ে তাহলে আজকের দিনটা যেন তাকে আটকে রাখেন, যেন কিছুতেই বেরোতে না পারে। আর হ্যাঁ, একবার পুলিশকে খবর দিয়ে রাখলে বোধহয় ভালো হতো। কোনো দরকার নেই, আপনি এখন অফিসে যান। ওরা বেরিয়ে গেলেই আপনি আমাকে ফোন করে জানাবেন। বেশ, তাই হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকবেন। আর যদি সাহেব যদি এসেই পড়ে তাহলে আজকে তাকে বেরোতে দেবেন না। সে আপনাকে ভাবতে হবে না, যা করার আমি করব। আপনি শুধু আমার মতো কাজ করবেন। আচ্ছা, আমি এখন যান, আপনি যান। শেষ পর্যন্ত তাহলে শয়তানি শুরু করে দিয়েছে। হ্যাঁ, অনেকে মেরে ও আমাকে বিধবা সাজাবে না। আর চুপ করে থাকা চলবে না, আজই এর একটা বিহিত করতে হবে। কোথায় যাচ্ছিস? যদি বলে পুলিশ ডাকতে? পুলিশ? কেন? তোমার মতো লম্পটকে শায়েস্তা করবার জন্য। শায়েস্তা? আরে বাবাই যখন আমাকে শায়েস্তা করতে পারলো না, তুই কিভাবে সাকসেস হবি বল? পারবি না, পারবি না। সেটা আমি বুঝবো। বাচ্চাটা আমাকে যেতে দাও। তোমার মতো মাতালের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। হ্যাঁ, তা তো হবেই। এখন যে সবকিছু গুছিয়ে নিয়েছিস, এই তোর স্বামী কোথায়? কেন ভগ্নিপতি বলতে কি লজ্জা করে? লজ্জা করবে কেন? লজ্জা থাকলে কি আমি মাতাল হয়ে এসেছি? শোন, যে জন্য আমি এসেছি, দলিলটা কোথায়? কেন? আমার চাই। তোমার কাছে নেই? মিথ্যে কথা বলে কোনো লাভ নেই কণিকা, দলিলটা আমাকে দিতেই হবে। যদি না দেই? আদায় করতে আমি বাধ্য হব। পাওয়া যাবে?
অবাধ্য হলে করব। তুমি এতখানি অমানুষ হয়ে গেছো। অমানুষ? আরে মানুষ আমি ছিলাম, কিন্তু আমাকে অমানুষ সাজিয়েছে ওই দিগম্বর চৌধুরী। আমার বাবা সমস্ত সম্পত্তি তোদের নামে লিখে দিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। আমার সম্পত্তি চাই, বল দলিল দিবি কিনা? বাহ, চমৎকার 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 চমৎকার। তোমাকে দেখে আজ আমার হাসি পাচ্ছে। তুমি একদিন আমার মাথাটা তোমার বুকে টেনে নিয়ে বলেছিলে, ভয় কি রে বোন, বাবা না থাকলেও আমি তো আছি। আর এই বুঝি তার প্রমাণ, এই বুঝি ছোট বোনের প্রতি বড় ভাইয়ের কর্তব্য। কণিকা, দলিল আমি দেব না। সহজে যখন দেবে না তখন তখন আমি জোর করে আদায় করে নিতে বাধ্য হব। কোনো প্রয়োজন নেই, দলিল তুমি পাবে। আচ্ছা, কবে পাবো বলো তো এখনই। ঠিক আছে, দাও। কণিকা, দলিলটা নিয়ে এসো। কি বলছো? হ্যাঁ, যা বলছি তাই করো। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা, বলো। আজ না বলে থাকতে পারছি না। যে বাড়িতে একদিন তুমি আমাকে হাত ধরে নিয়ে এসেছিলে, আজ সেই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়ে দলিল 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 পথে নামিয়ে দিতে চাচ্ছ। তোমার প্রশংসা না করে আমি থাকতে পারছি না প্রদ্যোৎ। যাক, আমাকে কয়েকটা দিন সময় দিও, বাড়ি আমি নিশ্চয়ই ছেড়ে দেব। কণিকা, দলিলটা নিয়ে এসো। আসছি, দাঁড়াও না, মানে কাপড় চোপড়ে ভাঁজে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তাড়াতাড়ি নিয়ে আসতে বলো, আমার সময় নেই। এই নাও। প্রদ্যোৎকে দাও, ভালো করে দেখে নাও দলিলের সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চলি চলি অনিমেষ, চলি কণিকা। তবে বাড়িটা বিক্রি করতে যে কদিন দেরি লাগে সে কদিন তোমরা এখানে থাকতে পারো, বুঝলে? ধন্যবাদ। তবে যত সহজে নিয়ে যাচ্ছ হ্যাঁ। তত সহজে যেতে পারবে বলে মনে হচ্ছে না। কেন? তোমার জন্য নিচে পুলিশ অপেক্ষা। পুলিশ? Yes. Don't move. You are under arrest. Then, pistol then বলছি। ঠিক আছে, আমি তাহলে যেতে পারি? কণিকা, বলো। কণিকা, আমাকে তোরা পুলিশে ধরিয়ে দিলি? আমি নই। যাকে তুমি ঘুষের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিলে সেই ব্যোমকেশ হাজরাই। ব্যোমকেশ হাজরা? ইয়েস, আজ তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। প্রদ্যোৎ, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। ওজা হয়েও আজ তোমাকে সাপের ছবল খেতে হলো। আপনার নাম? প্রদ্যোৎ মুখার্জি। হাতে ওটা কিসের কাগজ? দলিল। চুরি করতে এসেছিলেন? না, আমার নিজের দলিল। তাহলে পিস্তল দেখাচ্ছিলেন কেন? না না, মানে এই যে কথা ঘোরাবার চেষ্টা করবেন না। চলুন থানায়, চলুন। আমি চলুন বলছি। চলে যাবো? আচ্ছা বেশ, তাই চলুন। তবে হয়নি অনিমেষ চৌধুরী, হয়নি কণিকা, শীঘ্রই আবার দেখা হবে। ওই জেলখানায় আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো। চলি। চলুন। তুমি এমন সময় আসবে আমি ভাবতেই পারিনি। ব্যোমকেশ হাজরা আমাকে ফোনে সব কথাই জানিয়েছে।
আর তাই পুলিশ সঙ্গে করে নিয়ে আসতে আমি বাধ্য হলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রদ্যুৎ শেষ পর্যন্ত তোমার সামনে পিস্তল ধরলো। শুধু কি তাই, তোমাকেও গুলি করে মারবার আয়োজন করেছিল। সেটা অবশ্য আমি বুঝতে পেরেছিলাম, তাই সেটাও টিকলো না। যাদের বলেছিল তারা সবাই হয়তো এতক্ষণে পুলিশের কাছে ধরা পড়ে গেছে। তারাও ধরা পড়েছে? হ্যাঁ, তবে কাজটা বোধ হয় আমি ভালো করিনি। এর চেয়ে ওরা যদি আমাকে ধরে নিয়ে যেত তাতে আমি শান্তি পেতাম। যত অশান্তি ভোগ করতাম আমি, আর যত অশান্তি আমি ভোগ করতাম। না না, বুঝতে পারছো না কণিকা, আজ ধরা পড়লেও আর ছাড়া সে একদিন না একদিন পাবেই। আর সেদিন প্রতিহিংসার জ্বালা মেটাবার জন্যে আমাদের এই সোনার সংসারটাকে শ্মশান করে দিতে এর বিবেকে এতটুকু বাঁধবে না। এটা তোমার ভুল ধারণা। ভুল নয় কণিকা, ভুল নয়, এটাই সত্যি। অন্যায়টা আমারই হয়েছিল। এভাবে তোমাদের বাড়িতে ঘর জামাই থাকা, সোনার থালায় রাজভোগ খাওয়া আমার উচিত হয়নি। আর তোমারও উচিত হয়নি একটা পরিচয়হীন মানুষকে বিয়ে করে দেবতার আসলে প্রতিষ্ঠিত করা। কণিকা, জগৎ উল্টো দিকে ঘুরছে, তাই কেউ কারো ভালো দেখতে পারে না। আচ্ছা, বারবার এক কথা বলে নিজেকে ছোট করতে চাইছো কেন? যত বড় করেই তুমি আমাকে রাখতে চাও না কেন কণিকা, মনকে যে আমি কিছুতেই বুঝাতে পারবো না। এই জন্যই বুঝি রাতের অন্ধকারে ঘরের মধ্যে তুমি একা পায়চারি করো? কণিকা, আমি সব বুঝি, শুধু ভয়ে মুখ ফুটে বলতে পারি না। কেন তুমি এমনি ভাবে আমাকে তোমার এই সংসারে পুতুল সাজিয়ে রেখেছো? বলো, উত্তর দাও। উত্তর আবার হারিয়ে গেছে কণিকা। আজ আমি সকল প্রশ্নের বাইরে, তুমি আমায় ক্ষমা করো কণিকা, আমি আর কিছুই বলতে পারবো না। কণি, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। বেশ, আজ থেকে আর আমি তোমায় কিছুই বলবো না। শুধু একটা কথা শুনে রেখো, যত বড় ভুল আর যত বড় অন্যায় করে থাকো না কেন, তার জন্য আমি কোনোদিন তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। কোনোদিন না, কোনোদিন না। গড গড গড, আবার মৃত্যু দাও, আর আমি সইতে পারছি না, আমি মুক্তি চাই। আমাকে আজই খুঁজে বার করতে হবে কে সেই আসামি যার জন্য জয়া জেলখানায়, ওকে বাঁচাতেই হবে। তার জন্য যদি আমাকে সবকিছু সহ্য স্বীকার করতে হয় আমি তাও করব। অনিমেষ চৌধুরী, লুকিয়ে তুমি থাকতে পারবে না, ধরা তোমাকে দিতেই হবে, আর সেই হবে তোমার শোচনীয় পরাজয়। না লতিকা দেবী, না, এভাবে স্বার্থ ত্যাগ করে আমি সে শাস্তি পাবে আর আমি আত্মগোপন করে থাকবো? না না না, তা কখনোই হতে পারে না। কি করবেন? নিজে ধরা দিয়ে তার মুক্তির মুখ পরিষ্কার করে দেবেন? আমাকে তাই করতে হবে। তাহলে কাল রাতে পালিয়েছিলেন কেন? জয়াকে আমি, শুধু জয়াকে আমি ভালোবাসতাম বলে। আচ্ছা, ওর ছেলে কার কাছে আসে বলতে পারেন? তাতে আপনার লাভ? লাভ হয়তো আমার কিছুই হবে না, শুধু শুধু আমি একবার ওর ছেলেকে দেখতে চাই। জানি না। আপনি মিথ্যাবাদী। তার সঙ্গে আপনার কি দরকার? আছে আছে,
সব কথা আমি আপনাকে এক সময় বলবো। ওকে, মোটর সাইকেল থেকে কে যেন নামছে। হ্যাঁ তাই তো, আপনি ঘরে যান, আমি আসছি, দেরি করবেন না, যান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। গাড়িটা কিন্তু আজ আমাকে দেখানো চাই। এই বুধো সেই লোক এ মহিলা ডাক দিতে তো বেল লাগে। যার জন্য গরিবী জীবনে সবকিছু হারিয়ে আজ পথে নেমেছে, নইলে ছেলের খোঁজ নেবে কেন? এবারের মালিক কোথায়? যদি বলেন ডেকে দিতে পারি। না না না, ডাকার দরকার হবে না, ওই যে আসছে। ওরে ও লতিকা, এই যে এই নে, এই কাগজগুলো যত্ন করে রাখ, দেখিস যেন হারিয়ে ফেলিস না। মাসিমা, ইনি তোমার সঙ্গে দেখা করতে এসেছে, কথা বলতে চাপ। আপনার নাম কি তারিণী বালা? আগে হ্যাঁ, মানে আপনি চিনতে পারবেন না। গৌরী নামে, জয়া নামে যে মেয়েটি ধরা পড়েছে, তার সম্বন্ধে আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। আর কথাটা খুবই গোপনীয়, তাই কারোর সামনে আমি সে বিষয়ে আলোচনা করতে চাই না। বেশ, লতিকা যা তো, এনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ যাচ্ছি মাসিমা। আচ্ছা, মেয়েটিকে এই বাড়িতে ভাড়া থাকে। আচ্ছা, গৌরী কি সত্যি অপরাধিনী? আমি নিজে কিছুই দেখিনি বাবু, আর সে যে এসব কাজে জড়িত আছে এটাও আমার বিশ্বাস হয় না। যেদিন থেকে মেয়েটিকে আমি কাছে রেখেছি সেদিন থেকে দেখেছি ও বড্ড অসহায়া। জানি না কে সে, যে এমনি ভাবে সোনার প্রতিমাকে পথের ধুলোয় ছড়িয়ে দিয়েছে। যার জন্য ধরা পড়েছে সে লোকটা কে বলতে পারেন? তাও জানি না, তবে আমার মনে হচ্ছে ওই লোকটাই খুনি, নইলে পালিয়ে বেড়াবে কেন? কোন লোকটা? আচ্ছা বাবু, মানে আপনি কি? পুলিশের লোক, গুপ্ত খবর সংগ্রহ করা আমাদের কাজ। আচ্ছা বলুন, গৌরীর ঘরটাকে আমি একবার সার্চ করতে চাই, আপনার কোনো আপত্তি আছে? কি যে বলেন বাবু, আপনি বসুন, আমি খোলবার ব্যবস্থা করছি। তবে একটা অনুরোধ বাবু, মেয়েটার যেন কোনো শাস্তি না হয়, কারণ তার সব কিছু যে লুকানো আছে আমার কাছে বাবু, আমারই কাছে, আমারই কাছে। কি বললে? সব কিছু লুকানো আছে ওর কাছে? হ্যাঁ, তোমার পাপের ফল ওরই কাছে গচ্ছিত আছে। কে? চিনতে পারছো না? বকুল। ধন্যবাদ। জীবনের পথ পরিবর্তন করার পর আমায় যে তুমি এমনি ভাবে চিনতে পারবে আমি তা ভাবতেই পারিনি। তারপর এখানে কেন এসেছ? স্ত্রীর সন্ধান নিতে না স্মৃতির টানে পুত্রের মায়া ভরা মুখখানা দেখতে? ছি ছি অনিমেষ, ছি! লেখাপড়া শিখে উচ্চ বংশের ছেলে হয়ে এতখানি হীন কাজ তুমি করতে পারবে? ভেবেছিলাম ঝিয়ের ছেলে বলে আমি বোধহয় সমাজের আবর্জনা, কিন্তু আজ দেখছি উচ্চ শিক্ষিত বিলেত ফেরত মানুষ হয়েও তুমিও ভুল করে ফেললে। আজ তোমারই জন্যই সে যে সন্তান গর্ভে ধারণ করেছিল সে আজ লোহার গারদে, আর তুমি নিষ্ঠুর পাথরের মতো এখানে দাঁড়িয়ে আছো। অনিমেষ, সব থেকে বড় অপরাধী যদি কেউ থেকে থাকে সে তুমি। সব দোষ আবার। তবু তোর হাত ধরে আমি মিনতি করে বলছি, একটা উপকার যদি করিস আজীবন মনে রাখবে। কেমন? বলো কি উপকার? শুধু বলে দাও, জয়ার ছেলে কোথায়? অনিমেষ, আমি শুধু তাকে একটি বার দেখতে চাই।
বলো বলো, তুমি আমাকে দেখাবে? বেশ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে দেখাবো। কোথায় যাচ্ছ? তৈরি হতে। ভয় নেই, কথা যখন দিয়েছি রাখবার চেষ্টা নিশ্চয়ই করব। অনিমেষ, স্কুলে একদিন তুমি আমার বন্ধু ছিলে, শিক্ষায় আমায় হারিয়ে দিলেও আজ কিন্তু আমি জিতেছি বন্ধু, আজ কিন্তু আমি জিতেছি। তাহলে কি গোকুল? না 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 না, কি করে সম্ভব? আবার সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। না না না, এর আসল রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। শুধু কাজ আর কাজ, ছুটির দিনেও একটু বিশ্রাম নেই। তাছাড়া কোথাও যে যাবো তারও কোনো উপায় নেই। মায়ের নজর থেকে একবার ঘরে গেলেই ব্যাস অমনি রাতের ঘুমবন্দি। না, কিছুই ভালো লাগছে না। Yes. আপনার নাম কি? দীপঙ্কর চৌধুরী। Right you are. বলুন আপনার জন্য কি করতে পারি? একটা ক্রিমিনাল কেস নিয়ে তোমার আপনার সঙ্গে আমি আলোচনা করতে চাই। বলুন কি বলবো, চা না কফি? হ্যাঁ, অসব কিছুই লাগবে না। সিগারেট চলে না। যে জন্য এসেছি, কেসটা হচ্ছে একজন খুনি আসামিকে বাঁচাতে হবে। আপনাকে প্রমাণ করে দিতে হবে আসামি সম্পূর্ণ নির্দোষ। আপনি জানেন আসামি নির্দোষ? আমি 100% নিশ্চিত। এই 1000 টাকা রইল, কাজ শেষে আরো পাবেন। তবে কাজ আমার করা চাই। আসামির মুক্তির প্রতীক্ষায় আমি আদালতের সামনে অপেক্ষা করব। শুনুন, আসামির নাম ঠিকানা? সরি, ভুলেই গিয়েছিলাম। আসামির নাম গৌরী দেবী ওরফে জয়াবতী। ঠিকানা? 6C পার্বতী শঙ্কর লেন। গৌরী ওরফে জয়াবতী, একই ভদ্র মহিলার দুটো নাম। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। দীপু, একই মা, কি হয়েছে তোমার? একই গো, গাছে জোরে পুড়ে যাচ্ছে। ভেবেছিলাম আসবো না, কিন্তু না এসে থাকতে পারলাম না বাবা। তোর সঙ্গে আমার কয়েকটা কথা আছে, সেটা যে আমি আজই বলতে চাই। সেটা কি কাল বললে হতো না? যার জন্য এত রাতে? কি টাকাগুলো এমন ভাবে ফেলে রেখেছিস কেন বাবা? জানো মা, এক ভদ্রলোক এসে কেস করবার জন্য আগে 1000 টাকা দিয়ে গেছে। অদ্ভুত মানুষ। আমার মনে হয় যার জন্য খরচ করছে তার সঙ্গে নিশ্চয় তার কোনো ইন্টারলিঙ্ক আছে। না হয় বর্তমান সময়ে বর্তমান বাজারে হবে প্রয়োজনীয় বিষয় হলে টাকা পয়সা কিছুই নয় বাবা। সেজন্য ভাবছি কালকেই কেসটা স্টার্ট করব। তুমি বাড়ি যাও, কাল সকালে না হয়
কাল সকালে যে আমার সময় হবে না বাবা। সময় যে তোমায় করতেই হবে মা। কাল যার কেস, তার সম্বন্ধে যদি কিছু নাই জানি, তার ছাড়া দুটো নাম আমাকে খুব চিন্তায় ফেলেছে। আচ্ছা মা, একই ভদ্র মহিলার দুটো নাম কি করে হয়? গৌরী ওরফে জয়াবতী। কি নাম বলি তুই? গৌরী জয়া। তার কেস তুই হাতে নিয়েছিস দীপঙ্কর। কি হলো, তুমি অমন করে উঠলে কেন মা? তুই যার হয়ে দাঁড়াতে যাচ্ছিস, পারবি পারবি তাকে বাঁচাতে? তোর এখানে কে এসেছিল দীপঙ্কর? কি নাম তার? তা তো আমি জানি না মা, তবে 1000 টাকা দিয়েছে আর বলেছে পরে দেবে। তার চেয়ে আরো অনেক বেশি আমি তোকে দেব যদি তুই তাকে নির্দোষ প্রমাণ করতে পারিস। কার কথা বলছো মা? যার হয়ে তুই কোর্টে দাঁড়াতে যাচ্ছিস আমি তাকে চিনি বাবা, আমি তাকে চিনি। তাই আদালতে জেরার সময় যদি আমাকে প্রয়োজন হয় আমাকে তুই ডাকিস বাবা, আমাকে তুই ডাকিস মা। আমি তোর মা, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি বাবা। তুই জয়ী হয়ে ফিরে আয় বাবা, তুই জয়ী হয়ে ফিরে আয়, জয়ী হয়ে ফিরে আয়, জয়ী হয়ে ফিরে আয়। আশ্চর্য মহিলা, যার জন্য একদিকে টাকার বোঝা, অন্যদিকে মায়ের জীবন খাইত করছে। এই রহস্য আমাকে ভেদ করতেই হবে, দেখতে হবে কে সেই রহস্যময়ী, কি তার আসল পরিচয়। দেখলে অনিমেষ? দেখলাম। এখন কি করতে চাও? মুখে বলে লাভ নেই, কর্মক্ষেত্রেই তার প্রকাশ দেওয়া ভালো। কিন্তু আমি শুধু ভাবছি জয়া এ পথে কি করে এলো, কে দিল তাকে এই পথের সন্ধান? যদি বলি তুমি? আমি? হ্যাঁ তুমি। তোমার এই জন্য নিজের লজ্জা সংকোচ সবকিছু হারিয়ে গায়ে মেখেছে কলঙ্কের কালি। আর যেটুকু বাকি ছিল শেষ করে দিয়েছি আমি। তার মানে জয়া ধরা পড়েছে আমার এই জন্যে। মরতে আমাকে একদিন হবেই, তাই সত্যকে আমি আর চাপা দিয়ে রাখতে চাই না। খুন করেছি আমি, আমাকে লুকিয়ে রাখতে গিয়েই জয়াকে ধরা দিতে হয়েছে। অনিমেষ, অনিমেষ, বিচার কবে হবে তুই জানিস? সম্ভবত আগামীকাল। তাহলে কালেই হবে আমার নাটকের যবনিকা। তুমি তুমি এসো কিন্তু বন্ধু, নিমন্ত্রণ রইল। অনিমেষ, অনিমেষ, কাল কোর্টে আবার দেখা হবে। আর ধরা ধরা তোমাকে দিতেই হবে অনিমেষ, ধরা তোমাকে দিতেই হবে। গোকুল, একটা কথা না না না, এ হতে পারে না। গোকুল গিয়ে আদালতে ধরা দেবে আর আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। না না না, ইম্পসিবল, এ আমি কিছুতেই হতে দেব না। একদিন ঝের ছেলে বলে তার সর্বনাশ করে যে ভুল আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত করতে জয়ার গোকুলকে আমায় বাঁচাতেই হবে। আর তার জন্য যা দাম দিতে হয় আমি তাই দেব। তবু তাদের মুক্তি আমার চাই চাই চাই। বৃন্ত থেকে ঝরে পড়া নিহত গোলাপ, মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে, পায় না খুনের মান, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ঝরে পড়া নিহত গোলাপ।
খুন হলে পরে মানুষে তার বিচার করে পায় না খুনের মান। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্ত থেকে ঝরে পড়া নিহত গোলাপ। চেয়ে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ঝরে। আহা কেসে ছোড়া মেরে পালিয়ে গেল, বন গোয়েন্দা তাকে ধরে। চেয়ে দেখো গোলাপটাকে, বুকটা চিরে রক্ত ঝরে। আহা কেসে ছোড়া মেরে পালিয়ে গেল, বন গোয়েন্দা তাকে ধরে। খুন করে খুনির যে হয় না গো বিচার, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্ত থেকে ঝরে পড়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে পায় না খুনের মান। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্ত থেকে ঝরে পড়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে পায় না খুনের মান। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্ত থেকে ঝরে পড়া নিহত গোলাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্ত থেকে ঝরে পড়া নিহত গোলাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বৃন্ত থেকে ঝরে পড়া নিহত গোলাপ। লাগাইছে Proceed. Proceed. Now start. My lord and gentlemen of the jury, আসামি গৌরী দেবী সম্বন্ধে আমার কিছু বলার আছে। ও খুন করেছে কিনা আমি জানি না, তবে দলের মধ্যেও ছিল এবং সেই খুনের মালগুলো পাওয়া যায় ওরই ঘরে। ইওর অনার, আমার বক্তব্য এরপর যদি আসামির কোনো শাস্তি না হয়, আমি বা জরি মহোদয়গণ খুবই দুঃখিত হবেন। ইওর অনার, যদি অনুমতি দেন আসামিকে আবার কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। Proceed. আচ্ছা, সরোজ প্রসাদ আগরওয়ালাকে খুন করার সময় আপনি কোথায় ছিলেন বলুন? চুপ করে থাকবেন না, বলুন। ইওর অনার,
এটা অবান্তর আলোচনা বলে আমি মনে করছি। কারণ খুন বা ডাকাতির সময় দলের লোকেরা কোথায় থাকে একথা অজানা নয়। সুতরাং আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। ইওর অনার, আমরা যতদূর জানতে পেরেছি আসামি গৌরী দেবী সরোজ প্রসাদকে কোর করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। ইওর অনার, প্রকৃত আসামির যোগ্য বিচার হোক সেটা আমিও চাই। তবে তার আগে একটিবার ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, সত্যি খুনের দলে জড়িত আছে বলে মনে হয় কিনা। ইওর অনার, আমার যদি ভুল হয়ে থাকে সেই জন্য কোর্টের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, দলের লোকেরা কোথায় ছিল আপনি জানেন? মিথ্যে ইওর অনার, আমি বলছি দলের লোকেরা কোথায় থাকে, কি তাদের পরিচয় আসামি সব জানে। আর তাই যদি না জানতো তাহলে ডাকাতি করা জিনিস তার ঘর থেকে পাওয়া গেল কি করে? আর যদি বলি আমোদ করতে এসে গৌরী দেবীর ঘরে ফেলে গেছে, অভিনয়ের একটা সীমা আছে। এমন কোন মূর্খ বুদই নেই এমনি ভাবে টাকা পয়সা গহনা ফুর্তি করতে এসে ঘরে ফেলে রেখে যাবে। তাহলে মাননীয় কোর্টকে এই সাব্যস্তই করেন যে গৌরী দেবী সম্পূর্ণ দোষী। ইওর অনার, আমি কিন্তু বলবো সে যদি সত্যি অপরাধী হতো পুলিশ বাড়ি চার্জ করার আগেই সে সমস্ত মালামাল ছড়িয়ে ফেলতে পারতো, কিন্তু কিন্তু সে তা করেনি। গৌরী দেবী ব্যবসাবৃত্তি করে পয়সা উপার্জন করে সত্য, কিন্তু তার হৃদয় আকাশের মতোই উদার। তাই সেদিন রাতে খুনিকে সরিয়ে দিয়ে নিজেই খুনের সব দোষ নিজের মাথায় তুলে নিয়েছে। ইওর অনার, খুনি দলের সে কেউ নয়, জোর করে তাকে আসামি প্রতিপন্ন করা হয়েছে। বিচারের জন্য আজ কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ইওর অনার, দাদা, আমি বলছি আমি খুনি, আমি খুন করেছি। আমার বিচার করুন, আমাকে শাস্তি দিন। আমি যে আর অপেক্ষা করতে পারছি না। সাধুবাদ প্রকাশ করে কাউকে বাঁচানো যায় না, সেটা আসামি পক্ষের কৌশলীর বোঝা উচিত। বিনা দোষে শাস্তি দেওয়াই বোঝায় সরকারি উকিলের পেশা। ইওর অনার, আমি আসামি সাক্ষী ব্যোমকেশে হাজির হতে আবেদন জানাচ্ছি। প্রসিড। শপথ বাক্য পাঠ করুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। আপনার নাম ব্যোমকেশ হাজারি? আগে হ্যাঁ। তারিণী বালার বাড়িতে আপনি থাকেন? আগে হ্যাঁ। গৌরী দেবীকে আপনি চিনেন? কেন চিনবো না, ওই তো দাঁড়িয়ে আছে। পুলিশ যেদিন আপনাদের বাড়িতে গিয়েছিল ঘরে কি এমন কোন লোক ছিল যাকে দেখলে গন্ডা বদমাইশ বলে মনে হয়? আগে মিথ্যা বলবার চেষ্টা করবেন না মিস্টার সেন। মিস্টার সেন, আপনার কোনো প্রশ্নের দরকার নেই। এক্সকিউজ মি ইওর অনার। নাও প্রসিড মিস্টার চৌধুরী। বলুন, কি দেখেছিলেন সেদিন? যখন রাতে আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশের লোক বাড়িওয়ালিকে ডাকাডাকি করছিল, তখন হঠাৎ একজন লোক গৌরী দেবীর ঘর থেকে বেরিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু বদমাইশ কিংবা ডাকাতে রাতের অন্ধকারে ঠিকই বোঝা যায়নি হুজুর। তাহলে সেরাতে ওর করে লুক ছিল? আগে সে বিষয় আপনি না জানলেও প্রমাণ পাওয়া যাচ্ছে আসামি কোনো প্রকারের নির্দোষ নয়। জয়াবতী দেবী, আপনি বলতে পারেন সে লোকটাকে? আমি জানি না। জানেন, কিন্তু ইচ্ছে করে বলছেন না, কারণ আপনাদের পয়সা রোজগারের পথটা বন্ধ হয়ে যাবে। বিচারের জন্য যাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা মাননীয় কোর্টের আইন বিরুদ্ধ বলে আমার মনে হয়। ইওর অনার, আমি এইটুকু বলতে চাই,
আজ যাকে আসামির কাঠগড়ায় দাঁড় হয়েছে, চুরি ডাকাতি কাকে বলে সে কিছুই জানে না। গরিব ঘরের মেয়ে নিজের সন্তানকে বাঁচাবার জন্য পা দিয়েছে ওই পাপের পথে। তা প্রমাণ করতে আমি ওই কুখ্যাত পল্লীর বাড়িওয়ালি তারিণী বালাকে কোর্টে হাজির হতে আবেদন জানাচ্ছি। আপনি এখন যেতে পারেন। জি আগে। সাক্ষী তারিণীবালা দেবী হাজির। শপথ বাক্য পাঠ করুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। আপনার বাড়ি ভাড়াটে গৌরী দেবী? হ্যাঁ। কতদিন যাবত আছেন? তা হবে বই কি 20-22 বছর হবে নিশ্চয়ই। তার মানে আপনি তাকে ভালোভাবেই চেনেন। এখন একটা কথার জবাব দিতে পারেন? কি কথা বলুন? আমি শুনেছি গৌরী দেবী বিবাহিতা, এমনকি সন্তান নাকি জীবিত। এটা কি সত্যি? বলুন। চুপ করে থাকবেন না, বলুন। সাক্ষীকে জোর করে বলানো হচ্ছে মিলর্ড। ওয়েট ওয়েট, আপনি বলুন কি জানেন? গৌরী দেবীর পুত্র সন্তান আছেন না মিথ্যে? মিথ্যে নয় ধর্মাবতার, সব সত্য। গৌরীর বিবাহ হয়েছিল, ছেলেও আছে। না, মিথ্যে ধর্মাবতার, সব মিথ্যে বলছে। আমার ছেলে নেই, আমি কারো মা নই। আমি হাত জোড় করে বলছি, আমার বিচারে রায় দিন, আমার বিচারে রায় দিন। ধর্মাবতার, আজ আমি যে কথাগুলো বলবো তার একটাও মিথ্যে নয়। অনেক দিন আগেকার কথা। আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। দেখলাম গঙ্গার ঘাটে একটি মেয়ে অনাথিনীর মতো বসে আছে, মাথা ভর্তি তার সিঁদুর, তার পাশে তার একটি শিশু সন্তান। থমকে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে বললে, আমার ছেলেটার বড় খিদে পেয়েছে, কিছু দেবে? ধর্মাবতার, সেদিন তার জল ভরা চোখ দুটো দেখে তাকিয়ে ভাবলাম, এমনি ভাবে আমারও একটা দিন গেছে। তাই অনেক ভেবে তুলে নিলাম গাড়িতে। তারপর বলুন। বাড়িতে এসে আমার হাতে ছেলেটিকে দিয়ে বললে, তুমি রাখবে, আমি একে বিক্রি করে দেব। কিন্তু মায়ের হাত থেকে সন্তান কি কখনো কেড়ে নেওয়া যায় ধর্মাবতার? তাই মা আর সন্তান দুজনকেই আমি থাকতে দিলাম। তারপর ছেলে বড় হতে লাগলো, সতীত্বের সব কিছু বিলিয়ে দিয়ে তার মা তাকে মানুষ করে তুলল সত্য, কিন্তু ছেলে আজও জানে না তার মা কে। ধর্মাবতার, ওর সবই আছে, কিছুই হারায়নি ধর্মাবতার, শুধু হারিয়েছে ওর মন, যার জন্য আজও নিজের ছেলের কাছে নিজেই পরিচয়হীনা। তাহলে আপনি বলতে চাইছেন ওর ছেলে আছে, এটা কোথায়? তার প্রমাণ আপনি দিতে পারবেন? নিশ্চয়ই পারবো ধর্মাবতার। এটাও আমি বলছি, মা তার বেশ্যাবৃত্তি করলেও ছেলে তার অনেক গুণে গুণী। মা স্বামী হলো, ছেলে তার ওই দীপঙ্কর মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। না, সত্যি, সব সত্যি। ধর্মাবতার, আমি বলছি ওই ওর ছেলে। আজ যাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তার নাম গৌরী নয়,
তার নাম জয়াবতী। খুনিও নয়, খুন করেছি আমি। সুরুজ প্রসাদ আগরওয়ালাকে আমি খুন করেছি, আমার হাতেই সে খুন হয়েছে। ধর্মাবতার, এই তার গলার হার। বিচারে আমার শাস্তি হবে তা আমি জানি, কিন্তু জয়া তার স্বামীকে নিয়ে সুখে সংসার করুক, এটাই আমি চাই। স্বামী বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, ধর্মাবতার বেঁচে আছে, এই আদালতে আছে। স্বামী? বারবনি তার আমার স্বামী। ওর স্বামীর নাম ডাক্তার অনিমেষ চৌধুরী। আপনি গৌরী দেবী? গৌরী দেবী নয় মিলাদ, জয়াবতীর স্বামী। আমি ডাক্তার অনিমেষ চৌধুরী। একটি ভুলের জন্য দুটি মন আজ এমনি করে জীবনের সঙ্গে যুদ্ধ করছে, যুদ্ধ করে আজও বেঁচে আছে। আপনার নাম? গোকুল দে। গৌরী দেবী ওরফে জয়াবতীকে সরোজ প্রসাদ আগরওয়ালা খুনের অপরাধে 302 ধারা আইন অনুসারে যে আসামি বলে অভিযুক্ত করা হয়েছিল তা প্রমাণ না হওয়ার জন্য বেকসুর খালাস দেওয়া হইল। ও আসামি শ্রী গোকুল দে নিজ অপরাধের স্বীকারোক্তি করায় তাকে ফাঁসির হুকুম না দিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। That court is job. গোকুল, এ তুই কি করলি রে গোকুল? অনিমেষ রে, বন্ধুর কর্তব্য করে গেলাম রে। দুঃখ করিস না, তোদের দুজনকে আমি একসঙ্গে দেখতে পেলাম, এই আমার শান্তি। গোকুল, সুখে থাক, আমি এই তো চাই। চলি দীপঙ্কর। মাথা নিচু কেন? মাথা উঁচু করে দাঁড়াও। আজ অন্যায়ের বিরুদ্ধে ছেলে লড়াই করে তার মাকে মুক্তি দিয়েছে, এটাই তো জগতের আদর্শ। জয়া, কেন কেন আবার এলে? কি চাও তুমি আমার কাছে? কি চাই তোমাকে? না না, আমি আর কারো কাছে যাব না। জয়া, না, ধরবেন না, ওকে মরতে দিন। দীপঙ্কর, আমি তোর বাবা, আমার সামনে। বাবা? কে বাবা? কার বাবা? জন্ম অবধি যাকে দেখিনি তাকে স্বীকার করা আমার পক্ষে অসম্ভব। দীপু, কেন এতদিন গোপন করেছিলে? কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? অপরাধ আমার, তাই আমি তোমার হাত ধরে বলছি, হাত ছাড়ুন। যারা মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। বড় হয়েছে বলে এইভাবে মানুষকে অপমান করবে? ওরে বেঈমান, ওরে নিমকহারাম, কে তোর খাবারের পয়সা জুগিয়েছে? কে তোকে ভালো ভালো পোশাক পরিয়ে আজ সাহেব করে গড়ে তুলেছে? সাবালক হয়েছিস না? বেরিয়ে যা আমার সামনে থেকে। আমি জানবো আমার ছেলে নেই, আমার ছেলে মরে গেছে। আমার ছেলে আছে। কণিকা, তুমি? সব
শুনেছি, সব দেখেছি, আর লুকোবার কিছুই নেই। এই যদি তোমার মনে ছিল আমাকে বললে না কেন, আমি হাসি মুখে তোমাকে বিদায় দিতাম। কণিকা, ভয় নেই, আর আমি তোমার পাশে থাকবো না। আজ থেকে থাকো তুমি তোমার স্ত্রীকে নিয়ে, আর আমি চললাম আমার ছেলের হাত ধরে। না না না, আর তা হয় না, আর তা হয় না। অনিমেষ, অনিমেষ, তুমি 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 চলে যাও, আমার সঙ্গে সব তুমি ত্যাগ করো, কারণ কারণ আমাকে নিয়ে তুমি আমি 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 তোমার ছোট বোন। কাছে আয় বাবা। দীপু, দীপু, আয় না বাবা, আমার কাছে আয় বাবা। আমি আমার বিদায় বেলা শুধু শুধু একটি বার আমাকে মা বলে ডাক বাবা, আমাকে মা বলে ডাক। দীপু, দীপু, আমার সোনা, আমার কথা, আমার সোনা মা। বাবা, আমি আমি দিদি, আমি দিদি তোকে ছেড়ে চলে গেলেও তোর তোর আরেক মায়ের ছোঁয়া তোকে আরো আরো অনেক 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 বড় করে তুলবে বাবা। দিদি, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে বাঁচিয়ে তুলবো, আমরা তোমাকে বাঁচিয়ে তুলবো। আমি যাচ্ছি। ওকে জয়া, আমার 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 দীপুকে আমি 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 তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি তুমি ওকে দেখে রেখো, আর আজ থেকে তুমি 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 হয়ো ওর 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 সত্যিকারের মা। গৌরী, চমৎকার বিধাতা, অপূর্ব তোমার বিচার। বলো বলো কত 30 কোটি দেবতা, কি অপরাধের সুখের কণিকের সুখের পরশ দিয়ে আমার সর্বসুখের নিয়ে বেকারে সাজালে। বলো বলো। চুপ কর, তুই চুপ কর। দেখছিস না আমার গোলাপ কেমন অকালে ঝরে যাচ্ছে? তুই ওকে ঘুমোতে দে, তুমি তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও প্রিয়ে। আমি সজাগ প্রহরীর মতো তোমার সারা জীবন শিওরে বসে থাকবো, তোমার সরানো ছৌড়বে মা তোরা হয়ে। শোনো, এখন থেকে আমি আবার লিখতে শুরু করব তোমার জীবন কাব্য। বসে কাব্যের জানো বলো না গো, বলবে না? তুমি বলবে না? আমি বলবো বলছো?
বেশ, তবে শোনো, আমি নাম দেবতার নিহত